স্বপ্নটা ছিল আমি সপরিবারে মদিনা মুনাফফারায় গেলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে আমি দেখি মসজিদে নববীর একটা পাশ ধুলা বালি মাকড়সার জাল বিভিন্ন আবর্জনা এগুলি পড়ে আছে। তখন তাৎক্ষণিক আমি সিদ্ধান্ত নিলাম আগে ময়লা আবর্জনা পরিষ্কার করে লই, নবীর মসজিদ ময়লা থাকবে কেন। আমি ওই নিয়তে, এটা আমার স্বপ্নের ব্যাপার, আমি মসজিদে নববীর ময়লা আবর্জনাগুলি পরিষ্কার করলাম। করার পরে আমার মনে জাগ্রত হইল নবীজির কদম বসিত করলাম না, নবীজিকে সালাম দিলাম না, একটু সামনে আগাইলাম। আগায় রওজা মুবারক যখন আমার দৃষ্টিগোচর হলো, আমি ছোট বাচ্চাদের মতো হামাগুড়ি দিলাম, মানে হাঁটুতে দুই হাত এভাবে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে দিকে যাচ্ছি। তাকায় দেখি লম্বা লম্বা, আমার চেয়ে একটু তুলনামূলকভাবে অধিকতর লম্বা লম্বা মানুষ, যাদের মাথায় কালো পাগড়ি, গায়ে লম্বা লম্বা জুব্বা, জান্নাতি পোশাক, আমি কাউকেই চিনি না, ওনারা আমার জন্য অপেক্ষা করতেছে। একজনকে আমি দেখলাম ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, 3টা ফুলের মালা। আমার মনে স্বপ্নের মধ্যেই বলছিল যে উনি শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরতে আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি সামনের দিকে এগিয়ে এসে আমাকে বললেন, আলাউদ্দিন এদিকে আসো। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, ওনার নিজের হাতে আমার গলার মধ্যে 3টা ফুলের মালা পরিয়ে বলল যে আলাউদ্দিন, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আল্লাহর হাবিবের কদম বসি করে আসো। তখন আমি রওজা মুবারকে ঢুকলাম, দয়াল নবীজির কদম বসি, ফারুক আজম, সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদের কদম বসি করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে আদর করে বাবুল বাকি, যেটা ওখান দিয়ে আমাকে বের হওয়ার অনুমতি দিলেন। এই স্বপ্ন আমি দেখেছিলাম ওই মদ পানের মাসালাটা, এটা যখন মীমাংসা হয় তখন